বন্ধুরা আমার, যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যুদ্ধ চলছে, কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি? ওরা বলতে চাইছে, ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, মাসীহ ইবনে মারইয়াম হাদিসের মধ্যে আছে, ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে। কিন্তু বন্ধুরে, জি না, ইহুদিরা বলছে না মাসীহ আসবে এখানে, আমরা মাসীহকে নেব, কারণ তারা আমাদের আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসীহ, সে আমাদের পরিচালনা করবে, মাসীহ ইবনে দাজ্জাল। এই জন্য বড় বড় মুফাসসিরিনরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীতে ইহুদি আছে এরা দাজ্জালের দলে চলে যাবে, দাজ্জালের মিজাজে চলে যাবে। আর যত খ্রিস্টান আছে এরা হযরতে ঈসাকে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে। তার কারণ হচ্ছে ঈসা মাসীহ যখন পৃথিবীতে আসবে তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপরে চলবে, তার জন্য তারা এই দিনে চলে আসবে। তো এই দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কে? দাজ্জালের যারা অনুসারী হবে তারা বানাবে। বর্তমান যুগে লেটেস্ট তফসির হচ্ছে, কার্বোনাতে দেখতে পাবেন, ভাদতে দেখতে পাবেন, শামসিতে দেখতে পাবেন, আপনার গ্রামেও দেখতে পাবেন, বরতলায় পাবেন, পাকুড়তলায় পাবেন, রতুয়াতে পাবেন। দাজ্জালের লোক কিভাবে পাবেন, কিভাবে বুঝবেন? তার মানে হচ্ছে দাজ্জালের একটা চোখ কানা, তার মানে দুটি জগৎ আছে, একটা হলো এহ জগৎ, একটা পরজগৎ, একটা হলো এহকাল, একটা পরকাল, একটা হলো দুনিয়া, একটা হলো আখেরাত। পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে, আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে। তারা কবর বুঝে না, হাসর বুঝে না, চিন্তাও করে না, কিয়ামতের চিন্তা করে না। এই লোকগুলি দাজ্জালের দলে ভুক্ত হয়ে যাবে। বর্তমান তফসিরে মুফাসসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে। দাজ্জাল তো সরাসরি কানা হবে, এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে, দুনিয়ার আয়েশ আরামকে নিয়ে তারা পাগল হয়ে যাবে, তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে। এরাই দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল যে আসবে এদের নেতা, তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর বুকে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ঈমানদারদের উপরে অত্যাচার শুরু হয়ে যাবে। একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাজ্জাল আসবে মেডিকেল থেকে, মেডিকেল কলেজ থেকে। কেন? মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে। আমিনুর মোহাম্মদ যেমন দেখতে হুবহু 100টা বানিয়ে দিবে, খালি আমার একটু মাংস এখান থেকে নেবে, আমার কোষ, আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে। রবটে বাচ্চা দিচ্ছে এখন, রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে। তার মানে কি? এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষ করে বললো আল্লাহ তুই কে হলাস, আমরা ঈশ্বর। এ হচ্ছে দাজ্জালের কারণ। নাম্বার 1 গেল 10টার মধ্যে। নাম্বার 2 দুখান। দুখান মানে হচ্ছে ধোঁয়া, দুখান মানে হচ্ছে ধোঁয়া। আগুন জ্বালালে ধোঁয়া উঠে, এটাকে আরবিতে দুখান বলে। বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে, এমন একটা ধোঁয়া আসবে
আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে, যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে 20 হাত দূরে দেখতে পায় না, তো এই ধোঁয়াটা এত ঘন হবে, এত ধোঁয়াটা বিরক্তিকর হবে। এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে, মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না। 1 হাত 2 হাত দূরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে। এই ধোঁয়াটা আসমান থেকে জমিনে এসে কতদিন থাকবে? 40 দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে। সারা পৃথিবী একদম আঁধার অচল হয়ে যাবে, মানুষ মানুষকে দেখতে পাবে না, চলাফেরা ওঠা বসা অসুবিধা হয়ে যাবে। বিশ্বনবী বলছেন আদ-দাজ্জাল ওয়াদ-দুখান, এই দুখান নামে ধোঁয়াটা পৃথিবীতে আসবে। ধোঁয়া তো আসবে, বড় ঝড় প্রথমে আসে না, আগে হালকা হাওয়া বয়, তারপরে ঝড় আসে। এখন ধোঁয়াটা পৌঁছে গেছে। এটা কি ধোঁয়া গো? এখন ধোঁয়া পৌঁছেছে দুইটা ধোঁয়া। বড় বড় মুফাসসিররা বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা, মাল মানুষের চোখকে কানা করে দিয়েছে। মালের কারণে নিজের ভাইকে পিটে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ। ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যেটা আমার মায়ের পেটের ভাই। কয়েক হাজার টাকার জন্য বিবিকে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ। ধোঁয়া পৌঁছে গেছে, কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে, তার আগে এটা পৌঁছে গেছে। আদ-দুখান। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া দুব্বাতুল আরদি, জমিনের উপরে একটা প্রাণী হাঁটবে। বন্ধুরে, প্রাণীটা কেমন হবে? তার বডিটা হবে উটের মতো, সামনে পা দুটি বাঁদরের মতো, পেছনকার পা দুটি উটের মতো, মুখটা হবে মানুষের মতো। এইটাকে দুব্বাতুল আরজ বলা হয়েছে। পৃথিবীর মাটির এটা প্রাণী। এর গতি কত হবে? মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে। এত জোর সে গতিশীল হবে, সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে। এর ডান হাতে থাকবে মূসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মূসার লাঠি। তাফসীরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি, এই প্রাণীটি এত গতিশীল হবে, এখনই দেখবে ভারতে, তখনই দেখবে আমেরিকায়, সেকেন্ডে জিনের মতো সারা দুনিয়া ঘুরবে। দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী পৃথিবীতে আসবে। ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে, জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন। এবং বাদশা জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশা জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেছে। আল্লাহ বললেন এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশা জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল বাদশা জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশা জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশা জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশা জুলকারনাইন বললে তোমরা লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে
বিশ্ব নবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে। আর সেই সময় মানুষ এত বেঈমানেদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে, খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তাফসীর কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে, দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে, চতুর্থ আসমান থেকে প্যারাশুটে লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদী মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদীর সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে, ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে এর কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে, এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ, এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টে ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে,
তখন বন্ধুরে অতাকরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহসার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা দুই ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, হুযায়ফা রে, যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি। এরা বলছেন, আর যে কটা বসে আছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামত কত দূরে আছে তুমি কি করে বুঝবে? সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে? যখন তুমি দেখবে সনসন সনসন করে বাতাস বইছে, তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও, জান বাঁচানোর জন্য পালিয়ে যাও, কারণ ঝড় তো উঠবি, তার নিশানা লেগে গেছে। আল্লাহ নবী বলছেন, যখন তুমি পৃথিবীর বুকে 15টা জিনিস দেখতে পাবে, তো জেনে নাও কিয়ামত আর বেশি দূরে নাই, বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আছি। আর বেশি দূরে নাই, চলে এসে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে। 1 নম্বর হলো ইযা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর টাকা, এপিএল এর টাকা, ইন্দিরাবাসের ঘর, আর ডিলারের সমস্ত মাল, আর রাস্তার বরাদ্দ টাকা, আপনার কিনা সড়ক যোজনার টাকা, যত বিধবা ভাতার টাকা, ইন্দিরাবাসের টাকা নেতারা লুটে খাবে। এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে। ইজা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। চলছে না? বলেন চলছে কি চলছে না? আরে চুপ করে আছেন কেন? আপনাদের দিকে নেতারা ভালো, সব তাহাজ্জুদ পড়া পরেশগার আছে নাকি? জি, পঞ্চায়েতে ধনী হতে গেলে 1 বছর খালি পঞ্চায়েত প্রধান হন, আপনার 7 পুরুষ বসে খাবে। লুটা শুরু হয়ে গেছে, লুটা। জি, নেতা লয় লেতা, লুটকে লেতা। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর 2টি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে বোলাতে হায়, উনন শূন্য হাড়ি চড়াইয়া আকুলে চাই। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজে হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে খোদা তোর 2টি শিশু কাঁদিতেছে আজি তার, প্রাশ্চিত্য করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা কাঁধে লয়ে দুঃখিনী রাঙ্গিনাতে। একটা নেতা বলেন, হযরত ওমর গভীর রাত্রিতে পাহারা করছেন নাগরিকরা
কেমন আছেন? এই দেখতে দেখতে মরুভূমির প্রান্তে ডিপ 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 করে একটা আলো জ্বলছে। হযরত ওমর সেখানে পৌঁছালেন। দেখ এক বিধবা মহিলা আগুন দিয়ে হাঁড়িতে জাল দিচ্ছে, দুই দিকে দুটি ছেলে কান্না করছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কে তুমি? বলে, আমি বেদুইন, আমি বহু সফরে আসছি। হাঁড়িতে কি আছে? কিছুই নাই, পানি দিয়ে জাল দিছি। আমার বাচ্চা দুটি কাঁদছে খাওয়া বলে, কিন্তু তাদেরকে বোঝাতে পারছি না, তাই জাল দিছি। এরা মনে মনে ভাববে খাবার হলে খাবো, ততক্ষণ ঘুমিয়ে গেলে আমিও কিছুক্ষণ জানে বাঁচবো। এই দৃশ্যটা দেখে হযরত ওমর বাড়িতে গিয়ে বাইতুল মালের চাবিটা খুলে মালকে নিয়ে বোঝা তৈরি করলেন এবং গোলামকে বলেন, আসলামা, এই মালটা আমার মাথায় চাপিয়ে দাও। গোলাম বলছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন 18,22,00,000 বর্গ মাইলের বাদশা, আপনার মাথায় কেন বোঝা থাকবে? আমি তো আপনার গোলাম, আমাকেই বইতে দেন। হযরত ওমর বললেন, তুমি কেন বোঝাবে? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার? মম অপরাধে খোদা তোর দুটি শিশু কাঁদিতেছে, আজি তার ছেলেগুলো যে কাঁদছে, এ ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না রে, কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। তুমি আমার মাথায় বোঝাটা চাপিয়ে দাও, এই বোঝাটা আমি নিজেই বইয়ে নিয়ে যাব, যদি আমার আল্লাহ আমাকে মাফ করে। সেই বিধবার ঘরে গেল। হযরত আসলামা বলেন, আমি নিজের চোখে দেখেছি। আর হযরত আমিরুল মুমিনিন হাঁড়িতে খেজুর দিলেন, আটা দিলেন, খুমির বানালেন এবং ওই চুলাতে যখন উনি ফুঁক দিচ্ছিলেন, ওনার দাড়িতে ধোঁয়া বের হয়েছে। আমি আসলামা নিজের চোখে দেখেছি। রুটি বানানোর পর ওই ক্ষুধাতুর শিশুগুলিকে উঠানোর পর তাদের হাতে রুটি হালুয়া দেওয়া হলো, তারা আনন্দে হাসছে খেলছে। আর ওই অন্ধকার রাত্রিতে আমিরুল মুমিনিন অনেক দূর থেকে দেখছেন, দেখতে দেখতে কেঁদে ফেলেছেন আনন্দে। আসলামা বলেন, আমিরুল মুমিনিন, এখন তো ছেলেগুলো হাসছে, এখন কেন আপনি কাঁদছেন? হযরত ওমর বলছেন, আসলামা রে, ওদের হাসির আনন্দ আমাকে আবেগের চোখে পানি এনে দিয়েছে। এ হলো রসুলের তৈরি নেতা। রসুলের তৈরি নেতা কেমন?